বার্মিংহামের তরুণ ব্যবসায়ী মাহবুবুর রহমান ইমন। ৩ সন্তানের জনক ইমনের জন্ম ও বেড়ে ওঠা সিলেট শহরের হাওয়াপাড়া এলাকায়। সেই ছোটবেলা থেকেই তিনি পশু পাখির প্রতি এক অন্যরকম ভালোবাসা লালন করতেন। মাত্র ১৬ বছর বয়সে এদেশে আসার পরও ইমন বলতে পারেননি পাখির প্রতি তার ভালোবাসার কথা। তাই তার ব্যাক গার্ডেনে তিনি গড়ে তুলেছেন একটি ছোট্ট চিড়িয়াখানা, যেখানে হরেক রকমের পাখি, কবুতর, ময়ূর, মুরগ সহ বেশ কিছু পশুর দেখা মেলে। নিতান্তই শখের বশে এটা করলেও এখন তা তার আয়ের একটি উৎস হয়ে গেছে। আমি সিলেটর হাওপাড়ার ছেলে। আমি সবসময় পশু পাখি ছোটটা থেকে ভালো পাইছি, বাংলাদেশে অনেক করছি। ঈদের আমার 34 বছর হয়েছে। আর পশু পাখির প্রতি আমার ভালোবাসা কোনোদিনও গেছে না। তো আমি আলহামদুলিল্লাহ সুযোগ হয় গার্ডেনর আমি এগুলার জোগাড় করছি। আর আমার সবসময় ময়ূরের প্রতি একটা দুর্বলতা আছে। আর স্পেশালি আমার যেটা নাম দিছে আমি হীরা, ইটস কল ইন্ডিয়ান ব্লু। চিকেনের মধ্যে আমার কাছে বিভিন্ন ধরনের ব্রিড আছে, যেমন আরুকানা আছে, লেগ বার আছে, লেগ হোন আছে। আমি আগে ওই শামো চিকেন ফালতাম, একটু বাংলাদেশে যেটা হয় সোনালি মুরগ। এখন একটা সাইডে আমি বেশিরভাগ এই ডিমের কালারের দিকে আমি একটু মনোযোগ দিছি। বিভিন্ন ধরনের কালার, অলিভ কালার, লাইট ব্লু, লাইট গ্রিন কালার। বাজিস প্রায় আমি 34 বছর ধরে পাললাম। এই যে এখানে যেগুলা দেখরা এগুলা কিন্তু অনরো বোন জেনারেশন অন কন্টিনিউ। আমার যখন অতিরিক্ত হয়ে যায়, আমার দুই এক পেট শপ আছে, তারা আমার কাছে নেন গিয়ে। শুধু যে পশু পাখি লালন পালন করেন তা কিন্তু না, প্রকৃতি প্রেমী ইমনের রয়েছে গার্ডেনিং এরও শখ। হরেক রকমের ফুল শোভা পাচ্ছে তার বাগানে, সেই সাথে শাকসবজির চাষও করছেন তিনি। দেখছেন সাদের লাউ, এরপরে আমার ধনিয়া পাতা নিচে ছিটাইছি, কাঁচামরিচও আছে, এগুলারও ফুল আইছে। উড়ির বীজ থেকে গাছ হইয়া আমার এখন মোটামুটি ফুলও আইছে। গাছপালা খালি লাগাইলেও হয় না, পরিচর্যা করা লাগে। বার্মিংহাম কমিউনিটির পরিচিত মুখ ইমন একজন স্পোর্টসম্যান হিসেবেও পরিচিত। আমি একজন স্পোর্টসম্যান। আমি ছোটটা থেকে খুব বেশি ব্যাডমিন্টন খেলাধুলা করছি, সিলেটও খেলাধুলা করছি। আগে ফুটবল খেলতাম। নতুন জেনারেশনে আমি সবসময় ইন্সপায়ার করে খেলাধুলা হওয়া লাগি, যার কারণে আমি কয়েকটা অ্যাক্টিভিটির সাথে জড়িত বার্মিংহাম। সিলেট শহরে জন্ম ও বেড়ে ওঠা একজন তরুণ কিভাবে পশু প্রেমে ও প্রকৃতি প্রেমে উদ্বুদ্ধ, তা এখানে না আসলে হয়তো বোঝা যেত না। তিনি চান তার দেখা দেখি যদি এভাবে পশু প্রেমে আরো কেউ উদ্বুদ্ধ হন, এটাই হবে তার এতদিনের কষ্টের ফসল। বার্মিংহাম থেকে মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ।